হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রবিবারের একটা নতুন ব্লগে জয়েস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে এখন বাজে সকাল 6টা। এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়েও ব্লগটা স্টার্ট করছি। দেখতে থাকো, সঙ্গে থেকো, পাশে থেকো, ব্লগটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এই তো অনেক দিন ধরেই, দিন 15-20 হলো, শরীরটা খুবই অসুস্থ, তবুও ব্লগ দিতাম, কিন্তু কালকে তো একদম ব্লগ বানাতেই পারিনি, খুবই শরীর খারাপ ছিল, মোবাইলটাই ধরিনি কালকে। তো আজকে একটু ধরেছি, সামান্য অল্প অল্প করে ক্লিপ নিয়ে তোমাদের সঙ্গে কিছুটা কাজকর্ম করার যেটা আমার হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আজ যেহেতু হলো দশহারা, তো ভাবলাম নিরামিষ খাবো। আর ওদিকে আমার ননদরাও এসেছে, তো তো আমরা নিজেরা নিরামিষ খাওয়া যায়, কিন্তু অন্যকে তো দেওয়া যায় না। তবুও দশহারা বলে সকালবেলা হলো উচ্ছের ডাল করেছি আর পাঁচমিশালি তরকারি করেছি একটা নিরামিষ বড়ি দিয়ে। তো শরীর খারাপ, তবুও খুব কষ্ট করে ওইসবগুলো করে এসে ঠাকুর ঘরে চলে এসেছি। আর বৃহস্পতিবারে দুধ কলা দিয়েছিলাম, তবুও ভাবলাম মন তো মানে না, আজকে দশহারার দিন, তো আজকে একটু দুধ কলা দিয়ে নিই। তো আজকেও ভাবছি একটু দুধ কলা দেবো। আর এদিকে আমার তো পুজো দেওয়া হয়েও গেছে আর খাওয়া দাওয়াও হয়ে গেছে। আর এখন বাজে কটা জানো তো? এখন বাজে হলো ওই 8টা। তারপরে সোনা বাবাকে আঁকিয়ে নিয়ে, আমার বাচ্চাগুলোকে শুক্রবারে পড়ায়নি তাই পড়িয়ে নিয়েছি। আর এখন বাজে হলো বিকেল 4টে। তো এদিকে ঘর বাড়িগুলো সমস্ত কিছু, শরীর খারাপ হলেও এই যে চুচি বাইতাল তো কখনো যায় না, মুছে নিয়েছি কষ্ট করে। কারণ সকালে অনেক সকালে ঘর মোছা হয়, তো আর হেঁটে চলে বেড়ানো যায় না, ঝাড় দিলেও যেন মনে হয় বালি কিচকিচ করছে। তার জন্য ঘর বাড়িটা মুছে আবার হলো ডাক্তারবাবুর কাছে যাচ্ছি। কারণ আগে 2 সপ্তাহ গেছিলাম, তো একটা ঘাড়ের টেস্ট করতে দিয়েছিলেন। আমার স্পন্ডালাইসিস এমনি 6-7 বছর ধরে ছিল ঘাড়ে, তো ওটা নাকি ডাক্তারবাবু বলেছেন যায় না। তো আগে একবার টেস্ট করেছিলাম বছর 2 আগে, তো সেখানে রিপোর্টে বলছে স্পন্ডালাইসিস নেই। কিন্তু ইনি বললেন, ইনি যেহেতু মেডিসিনের ডাক্তার, একবার স্পন্ডালাইসিস যার শরীরে আসে সেটা কখনো সেই শরীর থেকে যায় না। ওটা হলো আমাদের এক্সারসাইজ করলে নাকি ঠিক হয়। তো আমি জানি না আমার শরীরে কিসের থেকে মাথা ঘোরাচ্ছে, বমি আসছে, বিছানা থেকে উঠতে পারছি না। অবশেষে টেস্টটা করিয়েই আনলাম, আর বিছানা থেকে উঠতেই পারছি না। কিন্তু আজকে একটু ভালো লাগছে, একটু হাঁটাচলা করে বেড়াতে পারছি ভালো। তো টেস্টে তো মনেই হচ্ছে স্পন্ডালাইসিসটা যায়নি, আছে। সমস্ত কিছুই শরীরটা আর কি বলবো, ভালো মন্দ মিশিয়েই, কোনোটা কম কোনোটা বেশি, এরকম মিশিয়েই শরীরটা খারাপ যাচ্ছে, বুঝতেই পারছি। তো ডাক্তারবাবুর কাছে ভাবলাম সরাসরি আজকে প্রেশারটা মাপাবো, তো চলেই যাচ্ছি। তো চলে আসলাম, ডাক্তারবাবু আজকে 4:18-র দিকে চলে এসেছে। আর ওইদিকে একটা বাচ্চা খুব ক্রিটিক্যাল অবস্থা, পুড়ে কী অবস্থা। ওই জন্য বাচ্চাটাকে আমার নাম ছিল, আগে দিয়ে দিলাম। তারপরে আমি যাব, রিপোর্টগুলো দেখাবো, সুগার, হিমোগ্লোবিন সব কিছুরই। তো ডাক্তারবাবু বললেন 10 হিমোগ্লোবিনে এতটা শরীর অসুস্থ হয় না, কিন্তু আমার মনে হচ্ছে স্পন্ডালাইসিসের জন্যই বমি হচ্ছে, মাথা ঘোরাচ্ছে, এটার থেকেই সব হচ্ছে। আর প্রেশারটাও নাকি নিচেরটা অনেকই লো আছে, ওই জন্যই এরকম শরীর খারাপ লাগছে। তো উনি বলেছে এক্সারসাইজগুলো, 4টে এক্সারসাইজ শিখিয়ে দিয়েছেন, প্রত্যেকটা 1 মিনিট করে করতে, দিনে 3 বার করে, তাহলে অনেকটা রিলিফ পাওয়া যাবে। আর আমার না গ্যাসের থেকে বমি বমি আসে না, গ্যাসের ওষুধ খেয়ে খেয়ে পাগল হয়ে যাচ্ছে। আমি বললাম এইসব সিমটমগুলো হয়, তো বলছে এটা কিন্তু প্রচণ্ড যে গ্যাস বলে সেটা নয়, এটা সবারই হয়। তো এটা তোমার স্পন্ডালাইসিস থেকেই হচ্ছে, যে বমি ভাব, মাথা ঘোরা, বিছানা থেকে উঠতে পারছি না, এগুলো অন্য কিছুই নয়। তো এক্সারসাইজগুলো দিনে 3 বার করে করতে বলেছেন। তো ভাবলাম যখন কষ্ট হচ্ছে এক্সারসাইজগুলো করেই ফেলি। এসেছি যতক্ষণ, দেখি কিছুটা রিলিফ পাওয়া যায় কি না। আর এখন একটু করছি, আর হলো আবার হলো সন্ধ্যার পরে আবার একটু করব। আর সোনা বাবার তো আজকে রবিবার, ওদিকে অ্যাবাকাস ক্লাসে গেছে, ও 6টার দিকে আসবে। তো ভাবছি এই ড্রেসটা যখন আমার পরিষ্কার পরেই গেছিলাম, তো হাত পা ধুয়ে একেবারে আমি সন্ধ্যা দিয়ে নেব, তারপরে সোনা বাবাকে একটু পরিয়ে নেব ও আসলে। তো যেমন বলা তেমনই, আমার সোনা বাবা এসে গেছে, এখন ওই 6টা 5 মতো বাজে। আর এটা হলো ওর বুনু, পিসির মেয়ে। তো সোনা বাবা, এই দেখো আমাদের প্লাইটা এখন এমন উঁচু হয়ে গেছে, টপকাতে খুব কষ্ট হয়। তো
বন্ধুরা এখন 9:30 বাজে, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। রাতের ডিনারে ছিল ভাত আর চিকেন, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তারপরে ঘরে এসে ওষুধপালা খেয়ে ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি। খুব কষ্ট করে কথা বলতে এসেছি। চলো আজকের ব্লগটা খুব ছোট্টখাট্টো হয়েছে, যেভাবে তোমরা সেইভাবেই মানিয়ে নেওয়ার চেষ্টা করো। আমার এই ব্লগটি ভালো লাগলে তোমরা সকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো ও সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নিউ ব্লগে।